নমস্কার, আমি ঝুমা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন সকালে ব্রেকফাস্ট থেকে আমি আমার ভিডিওটা শুরু করছেন। আর একজনকে দেখছেন লেজ নাড়াচ্ছে রুটি দেখে। মানে ও যে এত পরিমাণে রুটি ভালোবাসে, ও 10টা বাজলে ও জানে যে রুটি হয়ে গেছে, এবার ওরা খেতে বসেছে, আমাকেও খেতে হবে। ও ঠিক চলে এসেছে। আর ওর জন্য প্রত্যেক দিন আমাদের একটা করে রুটি করা হয়। সত্যি কথা বলতে কি জানেন তো, স্বার্থপর বেঈমান মানুষদেরকে না খাইয়ে এদেরকে খাওয়ালে অনেক অনেক পুণ্য হবে। আর এরা কোনো দিন বেঈমানি করবে না। মানে হয়তো কথাটা শুনতে অনেকেরই খারাপ লাগবে বা লাগলো, বাট এটাই সত্যি। আর আমি সত্যি বলতেই পছন্দ করি, সেটাই আমি বললাম। এরা কোনো দিন বেঈমানি করবেন না। মানে হাজার দুচ্ছাই করবেন, দেখবেন ও আবার ফিরে ঠিক চলে আসবে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে নিক, ও শান্তি করে খাক। আমিও এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর ওকে খেতে দিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছে আমাদের এই দাদা, মানে আমাদের বাড়ি যে ইলেকট্রিকের কাজ করে দাদা এসে গেছিলো। দাদাকে খবর দিয়েছিলাম। আমি কিছুদিন আগে আমার জামাই ষষ্ঠীর সময় মানে ভিডিও পোস্ট করেছিলাম। আমি বলেছিলাম যে আমার দিদি আরও একটা গিফট দিয়েছে, সেটা অনলাইনে বুকিং করা আছে, ওটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে এই স্ট্যান্ড ফ্যানটা দিদি বুক করেছিল, তো ওটাই এসেছে। তো দাদা ওটাকে সেট করে দিয়ে গেল। মা ওদিকে দিদিকে ফোন করে বলছে হ্যাঁ এটা দিয়ে গেছে। তো যাই হোক, খুবই ভালো হয়েছে। আর সকাল সকাল আমার পার্সেল চলে এসেছে। কে দিয়েছে পার্সেলটা সব বলবো। আর কি দিল সবটাই বলবো। দেখি পার্সেলের মধ্যে আগে কী আছে। আমি তো জানি কী আছে। তো আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন আমার পার্সেলের মধ্যে কি আছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগতে শুরু করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, কেমন? তো দেখা যাক। বুঝতেই পেরেছেন আমার পার্সেলটার মধ্যে হ্যাঁ একটা ব্ল্যাক কালারের শাড়ি। তো শাড়িটা কিসের জন্য নিলাম? কিছুই না, পুজো, দুর্গা পুজো আসতে চলেছে আর কদিন বাকি। রথ চলে গেল, এবার তো পুজো এসেই গেছে। তো যাই হোক, আমার শাড়িটা কেমন হয়েছে, এটা পুরো জেড ব্ল্যাক কালার। এখানে হয়তো ব্ল্যাকটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট পিওর জেড ব্ল্যাক কালার। আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, কেমন? এটাও আমি নিয়েছি হচ্ছে পাপাই শাড়ি হাউস বলে অনলাইনে একটা দিদি আছে, সেল করে। আমি ওর থেকে নিয়েছি, না ফ্লিপকার্ট না অ্যামাজন, কিছুই না, ওই দিদির থেকে আমি নিয়েছি। তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার না একটু ইদানিং একটু ব্ল্যাকের প্রতি ফ্যাসিনেটেড হয়ে যাচ্ছে, ওই জন্য ব্ল্যাক আমার নেই শাড়ি, তার জন্য নিলাম। তো যাই হোক, আমি এদিকে পার্সেল রেখে দিল তো খুশখুশ হয়ে গেল, তারপর রান্না করতে চলে আসলাম। কি রান্না করছি আশা করি বুঝতেই পেরেছেন, চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য কি কি লাগবে আমি জানি, আপনারা অনেকেই জানেন, আমার থেকে অভিজ্ঞ রান্নার মানুষরা আছে তারা অবশ্যই জানে, কিন্তু আমি আমার মতো করে যেরকম মানে ছোট চিংড়ি দিয়ে মালাইকারি করে সেটাই শেয়ার করছি, অবশ্যই এটা দেখবেন। আর হ্যাঁ, কি কি নিয়েছি, আমি নিয়েছি নারকেলের দুধ, ডাবের যে জলটা হয় সেই জলটা, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে কাজু বাদাম পেস্ট। তো আমি এখানে ফোড়নটা দিয়ে, গরম মশলা ফোড়নটা দিয়ে, তারপর পেঁয়াজ রসুন আদা দিয়ে পেস্টটা দিয়ে একটু ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না একটু তেলটা ছাড়ছে। তো তার মধ্যে একটু কালার আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম। হলুদটা কিন্তু পিওর অর্গানিক, আমাদের বাড়িতে মানে বাড়িতে হওয়া, বাড়িতে মানে আমাদের বাড়িতে না আর কি, পিসি বাড়িতে হয়েছে, পিসিরা পাঠিয়েছে আর কি, সেই অর্গানিক হলুদ পুরো। আর হচ্ছে ছোটো পিসি পাঠিয়েছে। তো যাই হোক, দিয়ে ওটাকে নুন দিয়ে ভালো করে এটাকে আগে কষিয়ে নিই, তারপরে দেবো কি নারকেলের দুধটা। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণের জন্য কিন্তু এটাকে ভালো করে একটু কষাতে হবে। তারপরে এই যে ভালো করে ওটা কষানো হয়ে গেছে, এরপরে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার নারকেলের দুধটা দিয়ে না আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিয়ে দেবো, কারণ এখানে একটু ভালো করে ফুটতে দিতে হবে, ঠিক আছে? তো ফুটুক, আর ততক্ষণের জন্য আমি বারবার বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো, কেমন? এটা ভালো করে আগে ফুটে যাক, তারপরে এর মধ্যে চিংড়ি মাছ দেবো। তো এই যে ভালো করে এটা ফুটে এসেছে, বেশ দুধটা একটু কমে এসেছে,
তো ভালো করে ফুটে উঠলে পরে আমি এইটার মধ্যে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, কেমন। আর হ্যাঁ, ডাবের জলটা দিলাম এই কারণে কি, আমি জানি হয়তো অনেকে করেন এইভাবে, অনেকে করেন না, কিন্তু আমি এইভাবে করি। আর আপনারা যদি করে না থাকেন তো এইভাবে একবার অ্যাটলিস্ট করে দেখবেন। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার, মানে নারকেলের যে ফ্লেভারটা হয় না, ওই গন্ধটা আসে। আর এত সুন্দর, এমনিই চিংড়ি মাছ যেমন তেমনভাবে রান্না করলেই টেস্ট আসে, মানে এটা বলারই কিছু নেই। তবুও মানে এইভাবে একটু করে দেখবেন, জাস্ট অসাম লাগবে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো আমি ওই নারকেলের দুধটা যখন ভালো করে ফুটে এসছে, তারপরে আমি ওইখানে একটু ওই ডাবের জলটা দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়েছি। তারপর আরেকটু ফুটে উঠলে পরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে হালকা এবার একটু লো ফ্লেমে দিয়ে দেবেন, মানে দিয়ে একটু হালকা করে ফোটাবেন, ফোটানো মানে ফুটতে থাক। তারপর এর মধ্যে কাজু বাদাম পেস্টটা আমি দিয়ে দিই। এই যে কাজু বাদাম পেস্টটা, এটাতে না একটু জলটা বেশি হয়ে গেছিলো, তো যাই হোক একটু কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম নামানোর আগে। তারপরে একটু ঘি দিয়ে দেবো, কেমন। তো ঘিটা, আর হ্যাঁ আপনারা গরম মশলাটাও দিতে পারেন, কিন্তু আমি গরম মশলা ফোড়ন দিয়েছি বলে আমি গরম মশলাটা স্কিপ করলাম। কিন্তু আপনাদের যদি ভালো লাগে তো আপনারা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি ঘিটা দিয়ে এবার একটু নাবিয়ে নেব, নেড়ে ছেড়ে নাবিয়ে নেব। এই হলো আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি। মানে চিংড়ি মাছের প্রতি আমার এত বেশি ফ্যাসিনেটেড, মানে কি বলবো, চিংড়ি মাছ হলে আমি একটু রান্না করতে যাই, মানে আমার ভালো লাগে। ন্যাচারালি আমি খুব বেশি চিংড়ি মাছ, আমি অত বেশি রান্না করতে ভালোবাসি না, সত্যি কথাই বললাম। এই যে আমার ডান ছোট চিংড়ির মালাইকারি। তো যাই হোক, মাকে এবার বললাম, সারাটা বছর যে মানুষটা আমাদেরকে সব সময়ের জন্য রেঁধে বেড়ে গুছিয়ে খেতে দেয়, তো আমি মাকে বললাম ঠিক আছে আজকে আমি তোমাকে সুন্দর করে সার্ভ করে খেতে দিই। তো আজকে এই যে দুজনে মাকে একটু সুন্দর করে সার্ভ করে খেতে দিলাম, তো সেটাই একটু ভিডিওটা করে নিলাম। আজকে ছিল, আমি কিন্তু ওই একটা রান্নাই করেছি, বাদবাকি মা করেছে। আলু চচ্চড়ি ছিল, তারপর ওলের ডাঁটা চিংড়ি মাছ আর কাঁঠালের দানা দিয়েছিল, লেবু ছিল, আর আলু চচ্চড়ি ছিল। তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই, মার কেমন লেগেছে। ও কি অমৃত ছিল খাবারটা, মা তো মেয়ের প্রশংসায় পঞ্চমুখ, শুনে নিন একটু। মায়েরা তো বলবেই। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই, টেক কেয়ার।